আসসালামু আলাইকুম। আমার নাম আরিফা খানম। আমি ইডিএম এক ব্যাচের স্টুডেন্ট। আমার স্টুডেন্ট আইডি হচ্ছে ELDM1SI61। তো আমার ইচ্ছা ছিল আবু ভাইয়া কোর্স করালেই সেখানে আমি যুক্ত হব। তো যেই ভাবা সেই কাজ। লার্নিং শুরুর ব্যাচে আমি অ্যাডমিশন নিলাম। আমাদের কোর্স মডিউলটাকে যদি ছোটোভাবে উপস্থাপন করি তাহলে সেখানে ছিল মূলত ইউটিউব এসইও, অ্যাডভান্স ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, শপিফাই ওয়েবসাইট স্টোর ডিজাইন, ড্রপ শিপিং, তারপর হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট সাসপেনশন ইস্যু, ফাইবার অ্যান্ড আপওয়ার্ক, আর আউটসাইড মার্কেট প্লেস। তো প্রথমে আসি ফেসবুক এবং হচ্ছে গুগল অ্যাডসের কথা। ফেসবুক এবং গুগল অ্যাডসের জন্য আমাদের মেন্টর ছিলেন আবু হোসেন ভাইয়া। ক্লাস নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, যেটা সত্যি কথা। তিনি আমাদের ফেসবুক এবং গুগল অ্যাডসের যাবতীয় বেসিক টু অ্যাডভান্স বিষয় সুন্দরভাবে বুঝিয়েছেন। যদি পার্সোনালি বলি তবে তার গুগল অ্যাডস রিলেটেড 3টা ক্লাস আছে যেগুলো আমার খুবই ভালো লাগে। মানে সেই 3টা ক্লাস করলে মনে হয় যে আমার অর্ধেক জিনিস ক্লিয়ার হয়ে যায়, এরকম মনে হয়। আর মনে হয় যে না, আমি পারবো, এরকম ভেতর থেকে একটা কনফিডেন্ট আসে। তো এবার আসি শপিফাই নিয়ে। তো শপিফাই স্টোর ডিজাইন যেটা ড্রপ শিপিং, এর জন্য আমাদের দুর্জয় ভাইয়া ক্লাস নিয়েছিল। দুর্জয় ভাইয়ের সবচেয়ে বেস্ট পার্ট হলো ভাইয়ার ক্লাস রিপ্রেজেন্ট। ভাইয়া খুব সুন্দরভাবে আমাদের প্রত্যেকটা ক্লাস উপস্থাপন করেছিলেন। যদিও আমাদের স্টুডেন্ট আস্তে আস্তে কমতে লেগেছিল, যেহেতু প্রথম ব্যাচ ছিল, তো তবুও ভাইয়া নিজের দিক থেকে কোনো কমতি রাখেনি। আমাদের নিয়মিত বলতো, ভাইয়া প্রতিনিয়ত তাগাদা দিত যে হোমওয়ার্কের জন্য, হোমওয়ার্কের ব্যাপারটা তিনি দেখতেন, আর খুব সুন্দরভাবে সব কিছু আমাদের বুঝিয়েছেন ভাইয়া। তারপর হচ্ছে সালমান তানিম ভাইয়া হচ্ছে আমাদের মার্কেট প্লেসের ক্লাসগুলো নিয়েছিলেন। ভাইয়া মূলত নিজেই একজন হচ্ছে ফাইবার এক্সপার্ট বলা যায়, কারণ যে তিনি লেভেল 2 সেলার মনে হয় সেখানের। তো ফাইবারের খুঁটিনাটি রিসার্চ, গিগ র্যাঙ্ক, এইসব বিষয়ে তিনি আমাদের খুব ভালোভাবে বুঝিয়েছেন, এবং পরবর্তী রিসার্চের পরও যে কীভাবে গিগটা র্যাঙ্ক হওয়ার পর যে কীভাবে সেই র্যাঙ্কটা ধরে রাখা যায় সেটার ব্যাপারেও তিনি খুব সুন্দরভাবে বলেছেন। আর গিগ রিসার্চ তো অনেকেই দেখায়, কিন্তু গিগ রিসার্চের পর রিসার্চ করার পর যে তাড়াতাড়ি র্যাঙ্ক করা, এই ব্যাপারটা তিনি ভালোভাবে বলেছেন আমাদের। আর শিমুল রানা ভাইয়াকে আমরা আউট অফ মার্কেট প্লেসের ক্লাসগুলোতে পেয়েছিলাম। ভাইয়া যেহেতু রাজশাহী, তাই ভালো লেগেছিলো, যেহেতু আমি নিজেই রাজশাহী। তো ভাইয়ার ক্লাস নিয়ে কী আর বলবো, ভাইয়ার ক্লাস নিয়ে আমার কিছু বলার নাই। ভাইয়ার 99 স্ট্র্যাটেজি যদি দেখি তাহলে এই স্ট্র্যাটেজি কাজে লাগিয়ে আমাদের ব্যাচে সঞ্জয় সরকার ভাইয়া, রঞ্জু ভাইয়া, সুমন ভাইয়ারা ভালোই কাজ পাচ্ছে। সুতরাং এটা নিয়ে আমার কিছু আর বলার নেই। আমার নিজের ইনকামের কথা যদি বলি তাহলে বলবো যে না, আমি এই সেক্টরে এখন পর্যন্ত কোনো ইনকাম করতে পারিনি। আমি নিজের সফলতার ব্যাপারে সিওরিটি দিই আর না দিই, কিন্তু এটা সিওরিটি দিতে পারি একদম 100% যে হচ্ছে লার্নিং টিচারে তাদের দিক থেকে কোনো কমতি করেনি। বরং আমাদের সবসময় বলতো যে এখন আপনাদের নেবার সময়, আপনারা নেন, আমরা দেওয়ার জন্য প্রস্তুত, এইরকম কথা সবসময় বলতো। ইভেন এখনও বলে। এখন তো আমাদের ব্যাচ শেষ হয়ে গেছে, আমাদের ক্লাসগুলো তো তাও ভাইয়ারা বলে। আর সাপোর্টের কথা বললে আমার একটা কথা মনে পড়ে যায়। আমি আইটিতে ভর্তি হওয়ার পর একটা সমস্যায় পড়েছিলাম, মনে হয়, ঠিক মনে নেই যেহেতু অনেক আগের কথা। তো গ্রুপে মেসেজ দিয়েছি, সাথে সাথেই দেখি সালমান ভাইয়া রেসপন্স করেছে, আর ভাইয়া বলছে জুমে আসেন। তো আমি মনে মনে ভয় পেয়েছি, যেহেতু আমি জুমে কোনো দিন কথা বলিনি, কিভাবে কি করব। আমি ভয়ে ভাইয়াকে বলেছি, ভাইয়া কারেন্ট নাই। তো সরি সালমান ভাইয়া। আসলে ভাইয়ারা সবাই চায় যাতে আমরা ভালো কিছু করতে পারি, তারা সবসময় সাহায্যের হাত বাড়াই দেয়, তবে সবাই ঠিক মতো ধরতে পারে না সেই হাত। যেমন আমি ঠিক মতো ভাইয়াদের সাথে সম্পর্কটা ধরে রাখতে পারিনি। তো যাই হোক, আর তারা যে আমাদের সফলতার কথা ভাবে তার একটা উদাহরণ দেই। আমার যতদূর মনে পড়ে, আমাদের ইউটিউব এসইওর ক্লাসগুলো শুরুতে হওয়ার কথা ছিল না, শুধুমাত্র আমাদের কথা ভেবে সানোয়ার ভাইয়া এটা শুরু করে আগে, যাতে কিছুটা হলে আমাদের ইনকামের পথটা সহজ হয়। দুর্ভাগ্যবশত এক্সামের কারণে আমি সেই ক্লাসগুলো করতে পারিনি, তবে যারা ঠিকমতো ক্লাস করেছে তারা সফল হয়েছে। যেমন আমাদের ব্যাচে টুম্পা আপুর কথাই বলি, তিনি ইউটিউব নিয়ে ভালো অ্যামাউন্টের একটা কাজ পেয়েছিলেন এই রিসেন্টলি কিছুদিন আগে। তো আমি এখান থেকে অনেক কিছুই শিখেছি। যদি কেউ বলে যে আচ্ছা আপু এখানে কোয়ালিটিফুল কোর্স পাবো কি না, তবে আমি উত্তরে বলবো শুধু ভাইয়া বা আপু শুধু এখানে কোয়ালিটি পাবে না, বরং কোয়ান্টিটিও পাবেন। কোয়ালিটি কোয়ান্টিটি সাপোর্ট কোনো কিছুতে ঘাটতি পাবেন না।
আমার তো মাঝে মধ্যে মনে হয় আবার ভর্তি হয়, অথবা আমি টাইমটাকে রিভার্স করি, ওই সময় আবার ফিরে যাই শেখার সময়। আর সর্বশেষ যাকে ধন্যবাদ না দিলেই না, সেটা হচ্ছে আমাদের সানোয়ার হোসেন ভাইয়া। কারণ হচ্ছে আমি ধন্যবাদ এই কারণে দিতে চাইছি, ভাইয়া আপনার কারণে আমরা এত ভালো মানুষগুলোকে একসাথে পেয়েছি। হ্যাঁ, সেক্টর অনুযায়ী প্রত্যেক ভাইয়া পারফেক্ট, একদম বলা যায় যে হচ্ছে পারফেক্ট কম্বিনেশন। হ্যাঁ, তো কথা বললে আরও কথা বলতে পারবো, তবে আপাতত এইটুকুই।